জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয়। তোমার চরণে গুরু আমি প্রণাম জানাই। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয়। তোমার চরণে গুরু প্রণাম জানাই। তোমার চরণে গুরু শরণ লয়। রাধে রাধে। বলছে আমি তো মায়ের রাতুল চরণে দাম দিতে পারবো না, দানও দিতে পারবো না। তার বাবা মা তার নাম রেখেছেন সুদাম। বাজার করেছেন, পুজোর বাজার হয়ে গেছে। খুব দাম চড়াচড়ি এখন, না খুব দাম বেশি এখন, সবকিছুর দাম বেশি। দামটা মূল্য, তাই না? দামটা তো মূল্য, মা দামটাই মূল্য। তাই সু মানে সুন্দর, এ আপনাদের মতো সুন্দর, সুন্দর। আর দাম মানে মূল্য। তাহলে এমন একটা দাম রেখেছে এই বাবাটার নাম সুদাম, সুন্দর দাম। মা মনসা দেবীর রাতুল চরণে সুদাম চৌধুরী আজ এই আসরে দেখিয়েছে তার বাহাদুর। কি বাহাদুরি! একটা টাকা করেছে দান, আর দানকে পবিত্র করবে বলে এই মায়ের আসরে এসে 10টা টাকা দান করেছে। আমার তো দেওয়ার কিছু নেই। যিনি যিনি দেওয়ার জন্য বসে আছেন, কি আঁচল খুলে গীতাতে কি বলেছেন? तुमने क्या लाए हो जो तुमने खो दिया, जो मिला है यहीं से मिला है, और सब कुछ रख के एक दिन जाना पड़ेगा। तुमने क्या लाए हो जो तुमने खो दिया, তুমি কি এনেছে যেটা হারিয়েছে? কি কিছু এনেছে তুমি? কিছু আনোনি। যা পেয়েছো এই ধরাধাম থেকে পেয়েছো। আজকে যেটা তোমার সেটা ছিল আগে তোমার বাবা, তার আগে ছিল তোমার দাদু, তার আগে ছিল তোমার দাদুর বাবা। আমার তো কিছু ছিল না। জমি কি বেড়েছে? জমি যতটুকু পরিমাণ মতো ততটুকু রয়েছে, তবে কর্মের ফলে আমাদের মূল্যটা কমছে আর বাড়ছে। তাই আমার সুদাম চৌধুরী এই আসরে এসে মায়ের রাতুল চরণে 1 টাকা দান, 10 টাকা দান দক্ষিণা করেছে। মা সুদামকে তুমি দামে রেখো, যাতে তোমার রাতুল চরণে নিজের মূল্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করতে পারে। মা তুমি আশীর্বাদ করো। Con
এসেছে ওই আসরে এসে মায়ের এক ভক্ত হৃদয়খানা করে শক্ত আসর মাথা রেখে দান করে হতে চাই ভক্ত। কি নাম জানো? সেটা অন্য কেউ নয়, আমাদের অতীব পরিচিত ব্যক্তি, অতীব পরিচিত মায়ের ভক্ত। আমরা যার মাধ্যমে ইউটিউবে, যার মাধ্যমে ফেসবুকে, যার মাধ্যমে আমরা লাইভে দেখতে পাই অনুষ্ঠান জয় মা মনসা যাত্রা সমাজে, তারই প্রোপাইটার, তারই মালিক। নামটা বলি, নামটা অতীব সুন্দর, পঙ্কজ মণ্ডল। আমরা সকলে মোবাইলে দেখছি, আবার অনেকে ভাবছি কোথায় গেলে তাকে পাওয়া যাবে। আমরা মোবাইলটা খুলবো, ইউটিউবে যাব, এখন তো বলতে নেই, ইউটিউবে সবাই জানে, ইউটিউবে যাব জয় মা মনসা টিভি, জয় মা মনসা টিভি লিখলেই সুন্দর সুন্দর অনুষ্ঠান পেয়ে যাবেন। তবে শুধু দেখলে হবে না, একটু খোঁচা মারতে হবে ওখানে। হ্যাঁ, বাড়িতে বসে দেখতে পাবে তোমরা, একটু খোঁচা মারতে হবে, একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন। কমেন্টটা একটু খারাপ করবেন না, কারণ ভালো ছেলে তো, দেখতেও ভালো। রাধে রাধে। তাই জয় মা মনসা টিভিতে এই আসরে এসে 20 টাকা দান করেছে, এমনি দান করেনি, এটুকু বলার জন্যই দান করেছে। একটু খেয়াল করি দাও, মানে আমাকেও খোঁচা মেরে দিলে একটু বলে দাও, তাই না? এদিকে আবার দুই বন্ধু এক জায়গায় 10 টাকা করে 20 টাকা দান দক্ষিণা করেছে। নাম একজনের অচিন্ত, আর একজনের সুন্দর, নামটা সুন্দর, ইন্দ্রদেব। বাবা, ইন্দ্রদেব। আর যাকে এক কথায় আমরা সবাই খুব ভালোবাসার খাতিরে বলি, হ্যাঁ, ভদু। মানে ভদু এমনি নয়, খুব চালাক, খুব চালাক ছেলে, কিন্তু এমনি ভালোবাসায় আমরা ভদু বলি। তো মাগো, তুমি তাদের দুইজনকে আশীর্বাদ করো, তারা যাতে একদম ভালো ফিটার হতে পারে। জয় জয় মা মনসা দেবীর। মায়ের চরণ তুমি দিলে কে দান করেছে জানো? এদিকে সৌম্য কর্মকার
দিদি ভাইয়ের সাথে শুনতে এসেছে মনসার লহরী, আর দিদি ভাইয়ের কোলে বসে মায়ের রাত্রে ধরণী বাবা মায়ের মঙ্গল কামনায় দান করে দিয়েছে। মাগো সম্মুখে তুমি ভালো রেখো, রাধে 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 রাধে। আরো দান করেছে একটা একদম গোলু গোলু, হ্যাঁ গোলু গোলু মেয়ে, বাচ্চা মেয়ে গোলু গোলু, হ্যাঁ নাম গোলু গোলু নয়, অতি সুন্দর দেখতে, সুন্দরী বাচ্চাটা, নামটা তার অদ্রিজা কর্মকার, একেবারে গুলু গুলু, হ্যাঁ গুলু গুলু। অদ্রিজা কি করেছে, তার বাবার নাম শুনবে, তার বাবার নাম হচ্ছে চন্দন কর্মকার, তাই না? তাই চন্দন কর্মকারের বেটি এই আসরে এসে তার বাবা আর দিদি ভাই মায়ের মঙ্গল কামনায় এই আসরে সে দান করেছে। মাগো সেই অদ্রিজা তুমি ভাবি জীবন সুখময় করো, মা সরস্বতী যাতে বিদ্যা দিয়ে পরিপূর্ণ করে, মা লক্ষ্মী যাতে ভান্ডার ঘর পরিপূর্ণ করে, তার ভাবি জীবনকে সুখময় করে। তোমার চরণে গুরু প্রণাম, তোমার চরণে গুরু শরণ, জয় গুরুদেব জয় গুরু, গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু একাদেব সাক্ষাৎ তস্मै শ্রী শ্রী গুরুবে নমো নমো। কি বললেন? ওরে অস্তাদ বন্দনা মোদে অন্তিম হইল, আবাই গণেশ বন্দনা মোদে মনেতে পড়িল, দেব গণপতি দেবের প্রধান হে, ও হে দেব গণপতি বন্দে
শেষের দিনের রাহি খুঁজে পেয়ে গেছে। এক দিদিমণি শেষের দিনের রাহি খুঁজে পেয়েছে, যার নামে রেখেছে রাহি। শেষের দিনে যে রক্ষা করবে, সহযোগিতা করবে, তাই এক রাহিকে, মানে ছোট্ট বাচ্চা শিশুর নাম রাহি, রাহি প্রামাণিক, রাহি প্রামাণিকের মঙ্গল কামনায় দিদিমণি এই আসরে এসে গণেশ বন্দনায় 9টা টাকা দান, 1 টাকা দক্ষিণা, সর্বমোটে 10 টাকা দান দক্ষিণা করে গেছে। তারা যাতে 10 দিক মঙ্গলে মঙ্গলে থাকে, 10 দিক যাতে ফুলে ফুলে সেজে ওঠে, এই আশা রাখি। মাগো, রাহিকে যে রূপে কোলে নিয়েছ, শেষের দিনে যাতে রাহি তোমাকেও কোলে নিতে পারে, এই আশা রাখি মায়ের রাতুল চরণে। মাগো, তুমি আশীর্বাদ করো। গুটি গুটি পায়ে মায়ের রাতুল চরণে এসে পতি দেবতার মঙ্গল কামনা করে, পতি দেবতার আয়ু বাড়াবে বলে। বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। তাই পতি দেবতার আয়ুকে বাড়াবে বলে এই আসরে সে মায়ের কাছে আরজি জানিয়েছে। মাগো, তুমি তো ত্রিনয়নী সচার গৌরবরণী, তুমিই তো বলেছ, তুমিই তো বলেছ ভক্ত মনের আশা তুমি পরিপূর্ণ করো। কে জানে মা তোমার লীলা, অগাধে জলে ভাসা ও শিলা, কে জানে মা তোমারও মহিমা। তাই এই আসরে সে পতিদেবতার আয়ুকে আরো বাড়িয়ে দেবে বলে মায়ের রাতুল চরণে 10 টাকা দান দক্ষিণা করে গেছে। মাগো, সে যাতে স্বামীর সোহাগিনী হতে পারে, পতিব্রতী হতে পারে, স্বামীর যুগল চরণে ভজনা করে ইহজগতের পতিকে লাভ করে পরজগতের পতিকে পতিরূপে লাভ করতে পারে। মা, আশীর্বাদ করো। জয় জয় মা মনসা দেবীর জয়। ওরে গণেশ হব তোনাই এসে,
যতজন এসেছি আমরা, যেটা বলার জন্য ধরাধামে এসেছি আমরা। আমরা যেদিন মায়ের জঠরে ছিলাম, মাতৃগর্ভে, খুব যন্ত্রণা হচ্ছিল আমাদের। কি মা, মাতৃ জঠরে যেদিন ছিলাম সেদিন প্রচুর যন্ত্রণা ছিল। একটা অন্ধকার কারাগারে নিক্ষেপ বন্ধ ছিলাম আমরা। আমরা 12 বার বহুত চেষ্টা করেছি, ভগবানের কাছে জানিয়েছি, প্রভু তুমি এই জড়জ্বালা থেকে আমাদেরকে বার করে দাও। ধরাই গেলে তোমার গুণকীর্তন গাইব, তোমার নাম করব, তোমার প্রতি আমাদের মতিভক্তি থাকবে। কিন্তু ধরাই যখন এলাম, কাহা কাহা বলে কাঁদলাম, কোথায় ছিলাম কোথায় এলাম, কাহা কাহা কাহা। আমরা ভুলে গেলাম সব কিছু, মায়ায় বশীভূত হয়ে আমরা ভগবানের নামটুকু ভুলে গেছি। তবে যখন এসেছি এই ধর্ম জায়গায়, সবাই মিলে দুহাত তুলে বলুন তো দেখি, প্রেমানন্দে বলো হরি হরি। ওরে গণেশ বন্দনা মোদের অন্তিম হইল, আবার মনসা দেবীর বন্দনা মোদের মনেতে করিল। রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে ফেলেছিল, শ্রী রামচন্দ্র যখন সীতা দেবীকে হারিয়ে ফেলেছিল লঙ্কেশ্বর, যখন রাবণ তাকে হরণ করে নিয়ে গেছিল, জানেন তো মায়া? হ্যাঁ হ্যাঁ, হরণ করে যখন নিয়ে যায়, একটা সাগর বাঁধ ছিল যাতে লঙ্কাতে প্রবেশ করা যায়, যাওয়া যায়। নীল নল বানর বানরীগণ, নীল নল বানর বানরীগণ পাথরগুলো মাথায় করে বয়ে বয়ে গিয়ে ওই সেতু বাঁধবে বলে ফেলছে। শ্রী রামচন্দ্র ভোরবেলাতে দেখছে যে বানর বানরীগণ মাথায় করে শিলা পাথর ফেলছে, আর পাথরগুলো জলে ভেসে যাচ্ছে গো। আচ্ছা বলুন তো, পাথর জলে ভাসে মা? একদিন দুদিন করে ভাবছে, আমি বানরকে প্রশ্ন করব, আচ্ছা বলো তো, আমি একদিন ওই পাথর ফেলতে গেলাম, পাথরটা জলে ডুবে গেল, আর তোমরা ফেলছো জলে ডুবছে না, কারণ কি? বলছেন প্রভু বলবো কারণ। বলছে বলো। বলছে যে পাথরটা মাথায় করে নিয়ে গিয়ে ফেলছি, সেই পাথরটাতে তোমার নাম লেখা আছে, শ্রীরাম আছে না মা? শ্রীরাম, ওই রামচন্দ্রের নাম লেখা আছে বলে পাথরটা জলে ডুবছে না। আর তুমি যেটা পাথর জলে ফেলছো সেটাতে রাম নাম নেই, যার জন্য জলে ডুবে যাচ্ছে। এদিকে দুই বোন এই আসরে এসে মায়ের রাতুল চরণে দান দক্ষিণা করে গেছে, 9 টাকা দান 1 টাকা দক্ষিণা। তাই এসো এসো নাগমাতা বিশ্বহরি মা গো মনসা। কোথায় আসবে? কোথায় আসবে? এই ভক্তের হৃদয় মন্দিরে। কি যেমন একটা মন্দির নির্মাণ করে রেখেছে, মা প্রতিষ্ঠিত হয়েছে, সুন্দর মূর্তি দিয়ে মায়ের পূজা অর্চনা হচ্ছে। আমাদের এই দেহতেও এখানে মায়ের মন্দির নির্মাণ করতে হবে, যাতে মা এসে বিরাজ করে। কি মা? তাই বলছেন পদকবি, এসো নাগমাতা বিশ্বহরি মা গো মনসা। এসো মা কোথায় আছে? এই ভক্তের হৃদয় মন্দিরে। কোন হৃদয় মন্দিরে? এই হৃদয় মন্দিরে, যেখানে রসের পালিশ, রসের মশারি, রসের পালঙ্ক সাজিয়ে রেখেছি। তুমি এসে শয়ন করলে আমি তোমার চরণ সেবা করবো মা।
মাগো ও মা, নমো নমো পদ্মাবতী আস্তি কোছো ননি সতী নাকি হে মাতা মাগো ও মা, কে জানে মা তোমার লীলা, অগাধি জলে তুমি ভাসিয়া। কে জানে মা তুমি শিবে রনন্দিনী ত্রিভুবন মাগো উদ্ধারিণী, জগৎ সপমান ওদের রনন্দিনী। রণদান কল্যাণ করবে ওরে ভগবান, সুখী ফিরে পদ্মাবতী। কে জানে মা তোমার অগাধি জলে তুমি ভাসাও। কে জানে মা
মোহনপুর থেকে, আনন্দ মোহনপুর থেকে। রাধে রাধে, রাধে রাধে। মা মনসা দেবীর গাতুল চরণে জীবন আর পবনের মা জীবন দিয়ে ভালোবাসে, তাই জীবনের মঙ্গল কামনায়, পবনের মঙ্গল কামনায় গর্ভধারিণী জননী এই আসরে সে দান করে গেছে, আরো দান করেছে। এর আগে আমরা তার বাড়িতে মায়ের গুণাবলী গুণকীর্তন গেয়েছিলাম, করেছিলাম। সেই বাড়ির মায়ের পরম ভক্তজনেরা সকলে মিলে দেখলাম বাবাটা 100 টাকা দান করেছে। আর একটা বড় দায়িত্ব গ্রহণ করছে আমার জামাই, আমাদের খুব খেয়াল রাখে, কোথাও গানে গেলে আমাদের খবর রাখে। আর কিছুদিনের মধ্যে একটা আমাদের বাক্স তৈরি করে দিতে, পয়সা নেবে না, এটা উচ্চারণ আমাকে করতে হবে বলেছে আমাদের, পয়সা নেবে না, তাই ওটা বলে দেবে দান, আর 100 টাকা দক্ষিণা করেছে। রাধে রাধে। সকলে যাতে ভালো থাকে এই আশা রাখি মায়ের রাতুল চরণে। ভেতরে যেতে বলছে একটু। জয় জয় মা মনসা দেবীর জয়। সবাই মিলে একবার, হ্যাঁ, দুহাত তুলে প্রেমানন্দে